মেটা বিজনেস ম্যানেজার এবং মেটা বিজনেস সুইট কি এবং এর মধ্যে পার্থক্য কি, মেটা বিজনেস সুইট কি এবং কিভাবে কাজ করে এটা সম্পর্কে জানবো। মেটা বিজনেস সুইট হলো একটি ফ্রি টুল যা মেটা অর্থাৎ ফেসবুকের মূল কোম্পানি তৈরি করেছে। মেটা বিজনেস সুইটের ড্যাশবোর্ড হলো আপনার ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ পরিচালনার কেন্দ্রবিন্দু। এখান থেকে আপনি আপনার পোস্ট, মেসেজ, বিজ্ঞাপন, ইনসাইট সবকিছু একসাথে ম্যানেজ করতে পারবেন। চলুন এখন আমরা মেটা বিজনেস সুইট এর ড্যাশবোর্ড ওভারভিউ করব। এর জন্য প্রথমে আমাদেরকে ফেসবুকে লগ ইন থাকতে হবে যে কোনো ব্রাউজারে। এরপরে অ্যাকাউন্ট আইকনে ক্লিক করে একটু স্ক্রল করলে নিচে মেটা বিজনেস সুইট দেখতে পারবো, অথবা বাম দিকে যে সাইডবার গুলো আছে এগুলো একটু স্ক্রল করলে দেখতে পারবো মেটা বিজনেস সুইট। প্রথমে আসবে হোম ট্যাব। এখানে আপনি সর্বশেষ পোস্টের আপডেট, বিজ্ঞাপনের সারাংশ, ইনবক্সের মেসেজের সংখ্যা এবং পেজের পারফরমেন্স দেখতে পারবেন। এছাড়াও সর্বপ্রথম আমরা যে মেনুগুলো দেখতে পারবো ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট রিলস, ক্রিয়েট স্টোরি, গো লাইভ, মোর অপশন। এখানে যদি আমরা ক্লিক করি প্রথমে ক্রিয়েট অ্যাডস, পোস্ট ভিডিও অ্যাক্রস পেজেস, বাল্ক আপলোড রিলস এবং বাল্ক আপলোড ভিডিওস, অর্থাৎ আপনি একসাথে অনেকগুলো ভিডিও আপলোড করতে পারবেন। এটা রিলস হতে পারে অথবা ভিডিও হতে পারে। এখানে দেখেন সব থেকে ইম্পর্টেন্ট একটা টাস্ক হচ্ছে পোস্ট ভিডিও অ্যাক্রস পেজেস, অর্থাৎ এই ফিচারটির মাধ্যমে আপনি একটা ভিডিও একসঙ্গে অনেকগুলো পেজের মধ্যে আপলোড করতে পারবেন। এনগেজমেন্ট অর্থাৎ লাইক, শেয়ার, কমেন্ট প্রতিটি পেজের জন্য আলাদা আলাদা থাকবে, তবে ভিডিও ভিউ কাউন্ট এটাও আলাদাই থাকবে। যদি আপনি কম্পেয়ার করতে চান যে কোন পেজ থেকে ভালো ফিডব্যাক এসেছে এটা আপনি চেক করতে পারবেন। ড্যাশবোর্ডের নিচেই পাবেন ডু টু লিস্ট, অর্থাৎ যেসব মেসেজ বা কমেন্ট এখন উত্তর দেননি সেগুলো এই তালিকায় উঠে আসে। এর মাধ্যমে আপনি আপনার সময় মতো ফলো আপ দিতে পারবেন। এর পরের অপশন হচ্ছে নোটিফিকেশন, অর্থাৎ আপনার পোস্টে কে কমেন্ট করেছে, কে শেয়ার করেছে, কে মেনশন করেছে সব এখান থেকে দেখতে পারবেন। এর পরের অপশন প্ল্যানার, অর্থাৎ এই ট্যাবে গেলে আপনি একটি ক্যালেন্ডার ফরম্যাট দেখতে পারবেন। কোন পোস্ট কবে গেছে, কবে যাবে, কোন ক্যাম্পেইন চলছে, একটি মাসের কন্টেন্ট একসাথে ম্যানেজ করা খুব সহজ হয়ে যায় এই ট্যাব অপশন থেকে। এর পরের অপশন হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ আপনার পেজের মধ্যে যে পোস্ট, ভিডিও, রিলস এবং আনুষঙ্গিক যে টেক্সট গুলো পোস্ট করেছেন সেগুলো এখানে একসাথে দেখতে পারবেন। ওকে, এখানে প্রথমত অপশন থাকবে পাবলিশেড, শিডিউল, ড্রাফট ইত্যাদি। কন্টেন্টের বাম দিকে একটা ট্যাব আছে পোস্ট এন্ড রিলস, এরপরে স্টোরিজ, এবি টেস্ট, ফিড এন্ড গ্রিড, অর্থাৎ আপনার পেজটার যে ফিড আছে অর্থাৎ যেগুলো পোস্ট করেছেন সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। এরপরে আছে মেনশন এন্ড ট্যাগস, কেউ আপনাকে মেনশন করেছে কিনা, ট্যাগ করেছে কিনা এটা এখান থেকে দেখতে পারবেন। এরপরে ক্লিপস, তেমন প্রয়োজন নেই। এরপরে একটা অপশন আছে প্লেলিস্ট, অর্থাৎ এখান থেকে আপনি আপনার ফেসবুকের পেজের জন্য ক্যাটাগরি অনুযায়ী আপনার প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী প্লেলিস্ট তৈরি করতে পারবেন এবং ভিডিও আপলোড করতে পারেন অথবা ইমেজ ইত্যাদি। এর পরের অপশন হচ্ছে ইনসাইটস, অর্থাৎ এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার পোস্ট কতজন দেখেছে, কতজন এনগেজ করেছে, পেজে নতুন ফলোয়ার কত এসেছে, এমনকি বিজ্ঞাপন চালালে তার ফলাফল এখানেই দেখতে পারবেন। এছাড়াও আপনি আপনার অডিয়েন্সের কান্ট্রি এবং সিটি দেখতে পারবেন। এখানে আরেকটি অপশন আছে লিডস, একটু পরে আমরা এ সম্পর্কে আরো বিস্তারিত বলবো। এরপরে অপশন আছে ইনবক্স। ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের সব মেসেজ এবং কমেন্ট একসাথে পাওয়া যাবে এই ইনবক্স সামারির মাধ্যমে, অর্থাৎ এই ইনবক্সের মাধ্যমে আপনি এখান থেকে রিপ্লাই দিতে পারবেন, এমনকি অটো রিপ্লাই সেট করতে পারবেন অটো মোশনস এর মাধ্যমে। সেটিং অপশনে ক্লিক করলে নতুন একটা ইনবক্স সেটিংসে নিয়ে যাবে। এই লিঙ্কটা হলো ফেসবুক মেসেঞ্জার লিঙ্ক, অর্থাৎ এই লিঙ্কটি আপনি ওয়েবসাইটে, বিজ্ঞাপনে, ইমেইলে বা অন্য কোথাও ব্যবহার করতে পারবেন যেন ভিজিটর সরাসরি আপনাকে ইনবক্সে মেসেজ পাঠাতে পারে। এর পরের অপশন হচ্ছে লিডস সেন্টার। লিড সেন্টার নতুন আপডেট এসেছে, এই পেজের মধ্যে শো করতেছে না, তাই অন্য পেজ থেকে দেখাইতেছি। বেসিক্যালি যাদের ওয়েবসাইট নেই মেসেঞ্জারের মাধ্যমে ক্যাম্পেইন পরিচালনা করে তাদের জন্য। লিড সেন্টার আসলে মেসেঞ্জার অডিয়েন্স সেগমেন্টেশন। এখানে আপনি পাচ্ছেন তিনটি স্টেজ: ইনটেক, কোয়ালিফাই, কনভার্টেড বা কনভার্সন। ইনটেক ফানেল অনুযায়ী এখানে থাকবে কুল অডিয়েন্স, যারা মেসেজ করেছে কিন্তু ঠিকমতো রিপ্লাই দেয়নি বা আর কথা বলেনি। কোয়ালিফাইড
বা ইন প্রোগ্রেস। ফানেল অনুযায়ী এরা হচ্ছে ওয়ার্ম অডিয়েন্স, যারা অনেক কথা বলেছে, আগ্রহ দেখিয়েছে, কিন্তু এখনো অর্ডার করেনি, মানে ফলো আপ দিতে হবে। কনভার্টেড বা কনভার্সন ফানেল অনুযায়ী এখানে থাকবে হট অডিয়েন্স, যারা অর্ডার কনফার্ম করেছে, মানে কাস্টমার হয়েছে। এই 3টি স্টেজ ব্যবহার করেই আপনি মেসেঞ্জারের অডিয়েন্সকে ভাগ করে রাখতে পারবেন এবং রিটার্গেটিং করতে পারবেন উপরের ফানেল অনুযায়ী। এছাড়াও অডিয়েন্স ক্লাসে লিড সেন্টার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এরপরে অপশন হচ্ছে মনিটাইজেশন। মনিটাইজেশন মানে হচ্ছে আপনার কন্টেন্ট বা পেজ থেকে টাকা উপার্জন করা। সবার আগে দেখতে হবে আপনার পেজ বা অ্যাকাউন্ট কি মনিটাইজেশনের জন্য যোগ্য। এজন্য চেক করুন পার্টনার মনিটাইজেশন পলিসি অথবা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি অনুসরণ করে। ফেসবুক ইনকাম করার জন্য অনেক অপশন দিয়েছে, ইনস্ট্রিম অ্যাডস, রিলস, প্লে বোনাস প্রোগ্রাম, সাবস্ক্রিপশন, স্টার্স ইত্যাদি। এরপরের অপশন অ্যাড, অর্থাৎ আপনি যদি বিজ্ঞাপন পরিচালনা করে থাকেন তাহলে অ্যাডস এর স্ন্যাপশটে আপনি দেখতে পারবেন কত টাকা খরচ হয়েছে, কতজন রিচ হয়েছে, কতজন ক্লিক করেছে। এক ঝলকে বিজ্ঞাপনের পুরো পারফরমেন্স এখান থেকে দেখতে পারবেন। কিন্তু আমরা এই অপশনটি থেকে দেখব না, আমরা অ্যাড ম্যানেজার থেকে দেখব। এখন যদি মেটা বিজনেস সুইট রিক্যাপ করি, আসলে মেটা বিজনেস সুইট কাদের জন্য, তাহলে প্রথম আসবে যারা কন্টেন্ট ক্রিয়েটর। দ্বিতীয়ত যারা বিজনেস পেজ পরিচালনা করে থাকে, তাদের একটা প্ল্যান থাকে মাসিক, সাপ্তাহিক বা ডেইলি পোস্ট করার জন্য, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে মেটা বিজনেস সুইট। নেক্সট ক্লাসে আমরা জানবো মেটা বিজনেস ম্যানেজার কি এবং কিভাবে কাজ করে।